এক নম্বর কাজ হলো ঈমান আনয়ন করা। তাহলে ঈমানের পরিচয় কি? ঈমান আমি আনলাম, আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, আরো কোনো অংশ আসেনি। ঠিক আছে, নবীকে শেষ রাসূল হিসাবে মেনে নিলাম, আরো কোনো অংশ আসেনি। এরকম করে অনেক প্রশ্ন আপনি করতে পারবেন, কিন্তু ঈমানের সঠিক পরিচয় উলামায়ে কেরাম বলেন তিন কাজের নাম ঈমান। বলেন কয় কাজের নাম? এগুলা প্রত্যেকটা সবক মনে রাখার চেষ্টা করবেন। তিন কাজের নাম হলো ঈমান। উলামায়ে কেরাম বলেন তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। এক নম্বরে ঈমানের অংশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এক নম্বর কাজ অন্তরে বিশ্বাস। দুই নম্বরে কাজ ইকরারুম বিল লিসান, নিজের জবানের মাধ্যমে আল্লাহর রুবুবিয়্যাত এবং একত্ববাদের সাক্ষ্য দিতে হবে। দুইটা কাজ করার পরে তিন নম্বর কাজ হবে আমালুম বিল আরকান, আল্লাহকে রব হিসাবে মানলাম, জবান দিয়ে স্বীকার করলাম, এবার তিনি আমাকে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেটা কাজে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। এই তিন কাজ যে ব্যক্তি করতে পারবে, এক নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করলো, দুই নম্বরে জবানের মাধ্যমে স্বীকারোক্তি দিল, তিন নম্বরে কাজে বাস্তবায়ন করলো, সে পূর্ণাঙ্গ মুমিন। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, হজ ফরজ করে না, যাকাত ফরজ দেয় না, আছে না নাই? তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন? পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই। পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি হবে যার মধ্যে তিন কাজের সমষ্টি পাওয়া যাবে। এক নম্বরে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি, দুই নম্বরে অন্তর থেকে বিশ্বাস, তিন নম্বরে কাজে বাস্তবায়ন। এমন ঈমান যার থাকবে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। এই ঈমান আপনি যদি ভালো আমল করেন বাড়বে, এই ঈমান আপনি যদি খারাপ কাজ করবেন, যখন করবেন তখনই আপনার ঈমান কমে যাবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال رسول الله صلى الله عليه وسلم यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना एक रिवाइव दाओ कोई आगे रवा
জবান খুলে পড়ি বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল, কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ এই সবই হলো আল্লাহ পাকের দান। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো হাজার মখলুকাত যার নামে জপিছে জিকির ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এখানে পীর সাহেব হুজুর উপস্থিত আছেন, এটা আমাদের জন্য বড় খুশনসিব। এমদাদ সাহেব হুজুর আমাদের বাংলাদেশের গণ্যমান্য একজন বুজুর্গদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। এটা আমাদের আজকের এই ত্রিশাল উত্তর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এটা আমাদের জন্য অত্যন্ত বরকত, রহমত এবং নাজাতের কারণ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর আছেন ইনশাআল্লাহ। আমাদের মাওলানা আজিজ সাহেব হুজুরের কাছে দরখাস্ত করেছেন, ইনশাআল্লাহ আমাদের পীর সাহেব হুজুর মুনাজাত দিবেন, তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। রাস্তায় প্রচুর কুয়াশা। কিশোরগঞ্জ সদরে একটা মাহফিল ছিল, শেষ করে আসতে আসতে এই যে আমার ছাত্র অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুবই ভদ্র ছিল ছেলেটা, সানাউল্লাহ, আমার কাছে পড়েছে লম্বা সময়, তারপরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনাটা আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ।
এই যে দুনিয়াতে বসবাস করতেছি আমরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে, একটা মানুষকে সৃষ্টি করার পরে তার জীবনে 6টা জগৎ অতিক্রম করে। বলেন কয়টা জগৎ? 6টা জগৎ অতিক্রম করে। এগুলা মনে রাখবেন, এগুলা সবক। প্রথম জগৎ আলামুল আরওয়াহ, রূহের জগৎ। যে রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে একসাথে করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ একসাথে সমস্বরে উত্তর দিয়েছিল, ক্বালু বালা, আমরা সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত রূহকে একসাথে করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল ফেরেশতা সহ সকল রূহ একসাথে উত্তর দিয়েছিল, ক্বালু বালা, ওগো রব্বুল আলামিন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে तमाम পৃথিবীর রূহগুলো একসাথে জবান খুলে উত্তর দিয়েছিল, আপনি আমাদের রব। সবাই মেনে নিয়েছিলাম আল্লাহকে রব হিসাবে। রব্বুল আলামিন একে একে দুনিয়া সৃষ্টির পর থেকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বর্তমান যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি, এই দুনিয়ার বয়স হলো 454 কোটি বছর। বলেন কত বছর? 454 কোটি বছর। মনে হয় খুব কম। লম্বা সময় রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সময় রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতেছেন। মানুষ দুনিয়ার মধ্যে আসে, আল্লাহকে ভুলে যায় কি যায় না? আল্লাহকে মানুষ ভুলে যায়। যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, রব্বুল আলামিন চিন্তা করলেন, এই জবানের মাধ্যমে আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছিলাম, এই জবানের মাধ্যমে আল্লাহর একত্ববাদ তাওহীদের সাক্ষ্য দিয়েছিলাম, এই জবানের মাধ্যমে আল্লাহর রুবুবিয়তের সাক্ষী দিয়েছিলাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি মায়ের পেটে ছিলেন, 9 মাস 10 দিন, যেটাকে 10 মাস 10 দিন বলা হয়, এই সময়ের মধ্যে আপনি মায়ের পেটে যখন ছিলেন, রব্বুল আলামিন এই জবানকে আপনার পবিত্র রেখেছেন, যার কারণে রব্বুল আলামিন আপনার খাবারের ব্যবস্থা নাভির মাধ্যমে মায়ের থেকে করেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবারটা নাভির মাধ্যমে পেটের ভিতরে দিবেন। চাইলে রব্বুল আলামিন আপনার খাবার মুখ দিয়া জবান দিয়া দিতে পারতেন কিনা? কিন্তু পেটের মধ্যে ওই খাবার নাপাক রক্ত হিসাবে আপনার পেটের ভিতরে আসবে। রব্বুল আলামিন চিন্তা করলেন, আলামে আরওয়াহের মধ্যে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর বড়ত্বের কথা বলেছি, আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছি। সুতরাং এই জবান আমি আল্লাহ তার মায়ের পেটের মধ্যে আলামে আরওয়াহের পরে আলামুল আরহাম, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তার জবান অপবিত্র করব না। যার কারণে রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের প্রত্যেকের খাবারের ব্যবস্থা নাভির মাধ্যমে করলেন, জবানকে পবিত্র রাখলেন। আর এই জবান দুনিয়ার মধ্যে আসার পরে এই জবান সমাজের কিছু মানুষ গালিগালাজ অশ্লীল কথা বলে নাপাক করে কি করে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলামে আরওয়াহের মধ্যে আমাদের থেকে একত্ববাদের সাক্ষ্য নিয়েছেন, তারপরে আমাদেরকে পাঠাইছেন মায়ের পেটে আলামে আরহামের মধ্যে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 মাস 10 দিন, কারো জন্য 8 মাস 10 দিন, কারো জন্য 9 মাস 20 দিন, কম বেশি কম বেশি কম বেশি, এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছেন, যেটাকে আলামে দুনিয়া বলা হয়। এই আলামে দুনিয়ার পরে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিয়ে যাবেন 4 নম্বর জগতের মধ্যে, যার নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। ওই কবরের জগৎ থেকে হাসরের জগৎ, আলামুল কাযা,
5 নম্বর জগতে লম্বা সময় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ে যাবেন সর্বশেষ ঠিকানা আলামে আখিরাত। কারো জন্য হবে জান্নাত আর কারো জন্য হবে জাহান্নাম। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मुसलमान ईमानदार अल्लाहर গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইলেন দুইটা জগৎ অতিক্রম করে 3 নম্বর জগৎ দুনিয়ার জগতের মধ্যে আমরা আসলাম। এবার প্রশ্ন হলো এই 3 নম্বর জগতের সাথে আমি আপনার সম্পর্ক কি? আমি আপনার সম্পর্ক হলো একজন মুসাফিরের মতো। বলেন কিসের মতো? এই যে আমি মুফতি খায়রুল ইসলাম রহমানী গাজীপুর থেকে আসলাম, আমি আপনাদের এলাকায় একজন মুসাফির কিনা? আমি কি সঙ্গে খাট পালং বেড তোষক নিয়ে আসছি? সামান্য একটা শীতের কাপড় গায়ে জড়ায় চলে আসছি। এর মাধ্যমে বোঝা যায় এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির। সুতরাং মুসাফির হিসাবে দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকতে হবে যেন আজকে নয়, যখনই আল্লাহ পাক আমাকে ডাক দিবেন যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী সব সাহাবীদেরকে একসাথে সামনে জমা করে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে আমি নবীর সাথে দুনিয়ার সম্পর্ক কেমন? সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। নবীজি নিজে উত্তর দিচ্ছেন, আমার সাথে দুনিয়ার সম্পর্ক হলো একজন পথিকের ন্যায়, একজন মুসাফিরের ন্যায়। মুসাফির সফর করতে 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 ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখি একটা ছায়াদার বড় গাছ। ওই গাছের নিচে মুসাফির কিছু সময় বসে। বসার পরে ওই জায়গার মধ্যে কিছুক্ষণ সময় বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পরে আবার সেখান থেকে চলে যায়। ওই গাছের ছায়ার সাথে আর কোনোদিন তার দেখা হয় না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আমি নবীর সম্পর্ক হলো একজন মুসাফিরের মতো। যে মুসাফির দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে থাকার সময় সে তার সামিয়ানাটাকে সব সময় যার দিকে ঘোরায়া দিবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে দুইটা হাত উঠায় বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইলেন। পাঠানোর পরে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার মধ্যে এসে সেই রবকে ভুলে গিয়েছে। রবকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইছিলাম, নাপাক বানায়া তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে থাকার সময় পবিত্র রাখছিলাম। যখন পর্যন্ত তুমি বালেগ হও নাই তখন পর্যন্ত যত গুনাহ করছো আমি আল্লাহ লিখি নাই, তোমাকে পবিত্র রাখলাম। তারপরেও এই পবিত্রতা নষ্ট করছো তুমি, আমি আল্লাহকে ভুলে গিয়েছো তুমি, যার কারণে আজকে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে যাব। এই কারণে দুনিয়া হলো একটা মুসাফিরখানা। আওয়াজ দিয়ে বলেন দুনিয়া কি? सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে বানাইলেন আমাদের জন্য একটা মুসাফিরখানা। এই দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার সময়টা হবে কেবলমাত্র 60 থেকে 70 বছর। এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার প্রত্যেকটা হুকুম মানতে হবে, রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধি বিধান যথাসম্ভব পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা যেমন ভাবে আমাদের জন্য একটা মুসাফিরখানা, ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়া হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। বলেন 2 নম্বরে এই দুনিয়া আমাদের জন্য কি? পরীক্ষার হল। দেখবেন এসএসসি পরীক্ষা হয়, বড় বড় পরীক্ষা হয়, মাদ্রাসায় দাওরা পরীক্ষা হয়, বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে যেগুলা লিখিত পরীক্ষা হয়, সেখানে পরীক্ষার্থী প্রশ্ন হাতে পাওয়ার পরে যা ইচ্ছা তা লেখে। প্রশ্ন করা হলো যে কোনো এক বিষয়ে, উত্তর সে যে কোনো আরেক বিষয়ে দিতে পারে, তার স্বাধীনতা আছে, কোনো অসুবিধা নাই। 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় একজন পরীক্ষার্থী নিজের মন চাহি জিন্দেগি যা ইচ্ছা সে লিখতে পারবে। যে ভালো লিখবে তার নাম্বার ভালো হবে, যে খারাপ লিখবে তার নাম্বার খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাদের জন্য একটা পরীক্ষার হল বানাইছেন। তুমি দুনিয়ার মধ্যে 60 বছর জিন্দেগি পাইলা, 70 বছরের জিন্দেগি পাইলা। 70 বছর 60 বছরের জীবনে তোমার যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নাই। এটা পরীক্ষার হল, তোমাকে কেউ বাধা দিবে না। কিন্তু একদিন যার কাছে যাইতে হবে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না? মুসলমান ইমানদার, আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে। পরীক্ষার হলের মধ্যে যেমন স্বাধীনভাবে একজন পরীক্ষার্থী লেখে, ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে স্বাধীনতার সাথে লিখতে হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু 4 নম্বর জগৎ আলামে বারজাখে যাওয়ার পরে রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে 3টা প্রশ্ন করবেন। মার রাব্বুকা, মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? দুনিয়ার প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগে, অগ্রিম প্রস্তুতি নেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা পরীক্ষার জন্য অগ্রিম প্রস্তুতি নিতে হয়। আজকে যদি সমাজ বিজ্ঞানের পরীক্ষা হয়, সারা রাত সমাজ বিজ্ঞান পড়তে হবে। আগামীকাল যদি বুখারী শরীফের পরীক্ষা হয়, সারা দিন বুখারী শরীফ পড়তে হবে। যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের মেহনত, যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের মেহনত আপনাকে করা লাগবে। কিন্তু আলামে বারজাখ 4 নম্বর জগৎ, কবরের জগতের মধ্যে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের প্রস্তুতি, 3টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ের প্রস্তুতি নাই। সারাটা জীবন আপনাকে আমলে সালেহ করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, 2 নম্বরে নেক আমল করলো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানখানা হিসাবে বানায়া রাখবো। কয় কাজ বলে? কয় কাজ? মাত্র 2 কাজ। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহ করতে হবে। বলেন 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ আমলে সালেহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, 1 নম্বর কাজ হলো ঈমান আনয়ন করা। তাহলে ঈমানের পরিচয় কি? ঈমান আমি আনলাম, আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, আরো কোনো অংশ আসেনি। ঠিক আছে, নবীকে শেষ রাসূল হিসাবে মেনে নিলাম, আরো কোনো অংশ আসেনি। এরকম করে অনেক প্রশ্ন আপনি করতে পারবেন। কিন্তু ঈমানের সঠিক পরিচয় উলামায়ে কেরাম বলেন 3 কাজের নাম ঈমান। বলেন কয় কাজের নাম? এগুলা প্রত্যেকটা সবক মনে রাখার চেষ্টা করবেন। 3 কাজের নাম হলো ঈমান। উলামায়ে কেরাম বলেন তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। 1 নম্বরে ঈমানের অংশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে।
এক নম্বর কাজ অন্তরে বিশ্বাস, দুই নম্বরে কাজ ইকরারুম বিল লিসান, নিজের জবানের মাধ্যমে আল্লাহর রুবুবিয়্যাত এবং একত্ববাদের সাক্ষ্য দিতে হবে। দুইটা কাজ করার পরে তিন নম্বর কাজ হবে আমালুম বিল আরকান, আল্লাহকে রব হিসাবে মানলাম, জবান দিয়ে স্বীকার করলাম, এবার তিনি আমাকে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেটা কাজে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। এই তিন কাজ যে ব্যক্তি করতে পারবে, এক নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করলো, দুই নম্বরে জবানের মাধ্যমে স্বীকারোক্তি দিল, তিন নম্বরে কাজে বাস্তবায়ন করলো, সে পূর্ণাঙ্গ মুমিন। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, হজ ফরজ করে না, যাকাত ফরজ দেয় না, আছে না নাই? তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন? পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই। পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি হবে যার মধ্যে তিন কাজের সমষ্টি পাওয়া যাবে। এক নম্বরে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি, দুই নম্বরে অন্তর থেকে বিশ্বাস, তিন নম্বরে কাজে বাস্তবায়ন। এমন ঈমান যার থাকবে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। এই ঈমান আপনি যদি ভালো আমল করেন বাড়বে, এই ঈমান আপনি যদি খারাপ কাজ করবেন, যখন করবেন তখনই আপনার ঈমান কমে যাবে। এই কারণে মনে রাখবেন, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে হুজুম খাইলেন, সঙ্গে সঙ্গে আপনার জবান দিয়ে যদি আল্লাহ শব্দ বের হয়, মনে করতে হবে ঈমান আছে। আল্লাহ শব্দ বাদ দিয়া উহ আহ মায়া গো মইরে গেলাম গো, এই ধরনের কথা যদি আপনার জবান দিয়ে বের হয়, বুঝতে হবে ঈমানে দুর্বলতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এমন ঈমান যে ব্যক্তি আনবে, এক নম্বর পথ তার হয়ে গেল। এমন ঈমান যার ভিতরে থাকবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। দুই নম্বর কাজ তাকে করতে হবে। তিন কাজের সমষ্টির ঈমান যে ব্যক্তি আনবে, এক নম্বরে অন্তর থেকে বিশ্বাস করবে, দুই নম্বরে জবান দিয়ে স্বীকার করবে, তিন নম্বরে কাজে বাস্তবায়ন করবে, তার জন্য জান্নাতে যাওয়ার এক নম্বর রাস্তা পার হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমানদারের জন্য অনেকগুলা ফজিলতের কথা বলেছেন। নবীজির প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া হুয়া ইয়াকুল, একদিন আমি মায়ার নবীকে দেখলাম কাবা শরীফের প্রাঙ্গণে তিনি তওয়াফ করতেছেন। একজন ঈমানদারের দাম কেমন দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন দেখলাম মায়ার নবী কাবা শরীফের প্রাঙ্গণে তওয়াফ করতেছেন। হঠাৎ করে নবীজি কাবা শরীফকে সামনে রেখে কাবা শরীফের দিকে ইশারা করে বলতে লাগলেন, আইয়াতুহাল কাবা, হে কাবা শরীফ, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি ওয়া মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। মায়ার নবী বলতে লাগলেন, হে কাবা শরীফ, তোমার ঘ্রাণ কতই না উত্তম, তোমার মর্যাদা কতই না সুমহান। তোমার কাছে প্রত্যেকটা মানুষ আসে, তোমাকে সামনে রাইখা প্রত্যেকটা মানুষ তোমার চারপাশ দিয়ে ঘুরতে থাকে, তোমার কত দাম। পৃথিবীর মধ্যে যাকে আল্লাহ পয়সা দিবেন তাকেই আসতে হবে। যত বড় বড় প্রতাপশালী, যত বড় 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 লোক আছে, যত মানুষকে আল্লাহ প্রতাপশালী বানাইছেন, সম্পদশালী বানাইছেন, অঢেল সম্পত্তির মালিক বানাইছেন, তার উপরে হজ ফরজ করে দেন। হজে আয়েশা সর্বপ্রথম তোমার সাথে মুলাকাত করতে হয়। হে কাবা শরীফ, তোমার দাম কতই না বেশি, তোমার ঘ্রাণ কতই না উত্তম। তবে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আদেশ না দিতেন, তোমার ধারে কাছেও আমি আসতাম না। মনে রাখবা, ওই সত্তার শপথ যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ আছে, সেই রব্বুল আলামিনের শপথ করে বলতেছি, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে তুমি কাবার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এরকম খাঁটি ঈমানদার হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।
এজন্য যারা আজকে মাহফিলে কষ্ট করে এত রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আলোচনা বাসাবাড়িতে বসে থেকেও যারা শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রকৃত খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর সহজ পথ, খাঁটি ঈমান নিজের ভিতরে আনয়ন করতে হবে। খাঁটি ঈমান তখন হবে তিন কাজ যখন হবে: অন্তরে বিশ্বাস, জবানের স্বীকারোক্তি, কাজে বাস্তবায়ন। এই তিন কাজ যখন করবেন পূর্ণ ঈমান আসবে। এই ঈমান যখন আনয়ন হয়ে যাবে, জান্নাতে যাওয়ার দুইটা রাস্তার এক রাস্তা আপনার শেষ। এবার দুই নম্বর রাস্তা আমলে সালেহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করলো, নেক আমল করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা বানায়া দিব। তাহলে এক নম্বর রাস্তা হলো নেক আমল, এক নম্বর রাস্তা হলো ঈমান আনয়ন করা। ঈমানের সংজ্ঞা সম্পর্কে জানলাম। দুই নম্বর কাজ হলো আমলে সালেহ। আমলে সালেহের কোনো শেষ ঠিকানা নাই। কি পরিমাণ আমলে সালেহ! আল্লাহর নবী, আল্লাহ তার কিতাবের মধ্যে, নবী তার হাদিসের মধ্যে কি পরিমাণ আমলে সালেহ বুজুর্গানে দ্বীন তাদের অভিজ্ঞতার মাধ্যমে তাদের ভক্তদেরকে বিভিন্ন জায়গায় তারা দিয়েছেন, এর কোনো তালিকা শেষ করা যাবে না। এই কারণে আমলে সালেহের শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন বিরত থাকা। এই কাজ যে করতে পারবে, আমলে সালেহের রাস্তা দিয়ে অতিক্রম করাও তার শেষ হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? আপনারা কোরআন তেলাওয়াত করেন? যারা পারেন তারা করেন তো ইনশাআল্লাহ। কোরআন এমন একটা দামি কিতাব, আমি বলে থাকি কোরআন একটা পরশ পাথর। বলেন কি পরশ পাথর? কি জানেন? অন্য একটা জিনিসকে পরশ পাথরের সাথে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটাও পরিষ্কার হয়ে যায়। একটা ম্যাগনেটিক পাথর যেটার সাথে যে কোনো জিনিস ঘষা দিলে ওইটাও দামি হয়ে যায়, মসৃণ হয়ে যায়। তাহলে আমি বলি কোরআন এমন একটা পরশ পাথর, যে পরশ পাথরের সাথে আপনার জবান লেগে গেলে জবান দামি হয়ে যাবে, সিনা লেগে গেলে সিনা দামি হয়ে যাবে, মগজ লেগে গেলে মগজ দামি হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআনের সাথে আপনি যদি জীবনটাকে লাগায়া দিতে পারেন, ওই জীবন হয়ে যাবে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জীবন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়, যে ব্যক্তির সিনার ভিতরে কোরআনের একটা অংশ মাত্র থাকবে, ওই সিনা জাহান্নামে হারাম হয়ে যাবে, জাহান্নামে যাবে না, ওই সিনার জন্য জান্নাতে যাওয়া লাজিম হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি বাগানে গেলেন, বড় একটা মেহগনি গাছ কেটে নিয়ে আসলেন, অনেক বড় একটা গাছ, মোটা গাছ, সারি গাছ কিনে নিয়ে আসার পরে কাঠ মিস্ত্রির হাতে দিলেন, 50,000 টাকা তাকে মজুরি দিলেন। আমার বাবা মার জন্য, আমার ছেলে সন্তানের জন্য, বিবির জন্য একটা খাট বানায়া দাও। 50,000 টাকা মজুরি দেওয়ার পরে এত সুন্দর একটা খাট আপনি বানায়া নিলেন। খাট বানায় নেওয়ার পরে এই খাটের মধ্যে আপনার বাবা মা ঘুমায়, মধ্যে আপনার সন্তান ঘুমায়, আপনি ঘুমান। খাট বানানোর পরে একটা গাছের টুকরা থেকে গেল, ওই গাছের টুকরাটা সুন্দর করে কেটে কোরআন শরীফ রাখার জন্য একটা রেহাল বানাইলেন, মাত্র 500 টাকা খরচ। আগের খাট বানানোর জন্য 50,000 টাকা খরচ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো 50,000 টাকা দামের ওই খাটের দাম বেশি, নাকি 500 টাকা দিয়া বানানো কোরআন শরীফ রাখার রেহালের দাম বেশি? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আপনার গায়ের মধ্যে সুন্দর একটা জুব্বা লাগায়া আছেন, দামি ইউরোপিয়ান কাপড় দিয়া, থাই কাপড় দিয়া, মাইক্রো কাপড় দিয়া, জাপানি টর দিয়া আপনি বানাইছেন, 4,000 টাকা খরচ। 4,000 টাকা খরচ দিয়ে আপনি সুন্দর একটা জুব্বা বানাইলেন। অপরদিকে ওই কাপড় দিয়ে আপনি কোরআন শরীফ রাখার জন্য একটা গিলাফ বানাইলেন, মাত্র 200 টাকা খরচ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো 4,000 টাকা দামের ওই জুব্বার দাম বেশি, নাকি 200 টাকা দিয়া বানানো এই কোরআনের গিলাফের দাম বেশি?
এর কারণ হলো কোরআন একটা পরশ পাথর, যে পরশ পাথরের সাথে গিলাফটা লেগে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে, কাঠের টুকরা লেগে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে। আপনার সিনা যখন লেগে যাবে সিনার দাম বেড়ে যাবে, জবান যখন লেগে যাবে জবানের দাম বেড়ে যাবে, আপনার মগজ যখন লেগে যাবে মগজের দাম বেড়ে যাবে। শুধু তাই নয়, আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা করার কারণে তাদের দাম কম না বেশি? আরব রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন, আমাদের চাইতে বেশি পরিমাণে কোরআন মানার কারণে তাদের মর্যাদা আমাদের চাইতে কম না বেশি? সুতরাং বলা যায়, এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন কায়েম হবে, এই গ্রন্থ যখন সংসদ পর্যন্ত যাবে, বাংলাদেশ থেকে সর্বপ্রকার টেন্ডারবাজি দূর হয়ে যাবে। এই কোরআনের শাসন একবার কায়েম করে দেখেন, এই কোরআনের শাসন একবার বাস্তবায়ন করে দেখেন। কোরআনের দাম এত বেশি, এই কোরআন শুধু এই জন্য দেওয়া হয় নাই রমজান মাসে হাফেজ সাহেবরা খতমে তারাবি করাবে, 27তম দিনে টাকা নিয়ে চলে যাবে, এই জন্য কোরআন দেওয়া হয় নাই। কোরআন এই জন্য দেওয়া হয় নাই শুধু হেফজ বিভাগে পড়ানো হবে, বাবা মারা যাওয়ার পরে বাসায় নিয়ে 10 জন হাফেজ নিয়ে খতম করানো হবে, এই জন্য কোরআন দেওয়া হয় নাই। কোরআন দেওয়া হয়েছে আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে কোরআন নাজিল করেছেন। আসমানের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন তাদের সংখ্যা হাদিসের ভাষ্য অনুযায়ী 1 লক্ষ অথবা 2,24,000। সকল নবী এবং রাসূলকে রব্বুল আলামিন কিতাব দেন নাই, কেবলমাত্র 104 পিস আসমানি কিতাব দেওয়া হয়েছে। বলেন কয় পিস? 104 পিস কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব বিভিন্ন নবী রাসূলকে দিয়েছেন। 100 মাইনাস করলে থাকে মাত্র 4। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কিতাবকে সবচাইতে সুপ্রসিদ্ধ বানাইছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন নাম হলো জাবুর, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ইনজিল। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মায়ার নবী বলেন, কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবকে মানার কারণে অনেক মানুষ অনেক দামি হয়ে গিয়েছে। এই কিতাবকে না মানার কারণে অনেক মানুষ অনেক লাঞ্ছিত হতভাগা হয়েছে। যুগে যুগে দেখবেন যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর শ্রীগাল বানরের মতো তাদেরকে মরণ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক অপর দিকে যারা কোরআনের সাথে সিনা লাগায়া দিছে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেছে, নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা নিয়মিত কোরআন পড়বে লাম ইউরাদ্দা ইলা আরজালিল উমর, শেষ বয়সে পরিবারের উপরে বোঝা হওয়া লাগবে না। রব্বুল আলামিন তার গায়ের মধ্যে শক্তি থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠায় নিবে। এই যে শেষ বয়সে গিয়ে অনেক মানুষ এই 70, 80, 90, 100 বছর হয়ে যায়, নিজের কাজ নিজে করতে পারে না। নিজের সন্তান পর্যন্ত বলে এখনো কি মরার সময় হয় না? হয় কি না? হয় না? আপনাদের এলাকায় বলে না, বাবা মাকে দেখতে পারে না, এত বয়স হয়ে গেছে এখনো মরে না, এমন কথা বলে। নবীজি বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই বয়স পর্যন্ত নেবেন না যার কারণে নবীজিকে 63 বছর বয়সে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 4 জন খোলাফায়ে রাশেদা সকলের জীবন আল্লাহ তাআলা শক্তি থাকা অবস্থায় মরণ দিয়েছে। সবাইকে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় উঠায় নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমরা যেন চলতে পারি সেই তৌফিক দান করুন। নবীজি বলছেন, ইন্নাল্লাহ তাআলা
ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে আপনি যখন নিজেকে চালাইবেন তখন আপনার দাম বেড়ে যাবে। যখন আপনি কিতাবটাকে ছুঁড়ে ফেলে দিবেন, 11 মাস পর্যন্ত ঘরের কোনায় একটা থাকের উপরে রাইখা দিলেন, গিলাফ পেঁচায় রাইখা দিলেন, কোনোদিন ধরে দেখেন না, ওই ঘরের মধ্যে বরকত আসবে না, আপনার জীবনে কোনো বরকত আসবে না। সারাদিন মেহনত করেন, কোনো লাভ নাই। সকালবেলা ফজরের নামাজের পরে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজির মধ্যে প্রচুর পরিমাণে বরকত দিয়া দিবে। ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लील व ख़ार हैं तारिके कुरआन होकर। इस कुरआन में है तर्के जहां की तालीम, जिसने मोमिन को बनाया चांद सितारे का अमीर, जिसने मोमिन को बनाया माह व परवे का अमीर। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम। এই কারণে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে, দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে কোরআনুল কারীম থেকে কেবলমাত্র 2টা সূরা, 1 নম্বরে সূরা তাহা, 2 নম্বরে সূরা ইয়াসিন, এই 2টা সূরা রব্বুল আলামিন তার পবিত্র জবানের মাধ্যমে ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন। ফেরেশতারা তেলাওয়াত শুনলো, শোনার পরে আশ্চর্য হয়ে গেল। 3টা সুন্দর কথা সেদিন তারা বলেছিল, ফালাম্মা সামিআতিল মালাইকা ক্বালাত, ফেরেশতারা সেই দিন 3টা কথা সুন্দর করে রব্বুল আলামিনের সামনে এই উম্মতের জন্য বলেছিল। 1 নম্বর, ওই উম্মতের দান কতই না বেশি হবে যে উম্মতের উপরে ওগো আল্লাহ আপনি এই কিতাব নাজিল করবেন। 2 নম্বরে, ওই উম্মতের সিনাগুলা কতই না দামি হবে যে সিনার মধ্যে এই কিতাব ধারণ করা হবে। 3 নম্বরে, ওই জবানগুলা কতই না দামি হবে যে জবানের মাধ্যমে আপনার এই কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে। ইকালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম আইকে মান্নাজি বকুরআনে আযীম, ताकु जादर हुजरा में बाशी मुकीम जमीउल इल्मी फिल कुरआन लाकिन तकासरत अनहु अफहामुर रिजाली। आवाज दिया बोलेन আল্লাহু আকবার। তাহলে আমরা 1 নম্বরে ঈমান আনয়ন করা, 2 নম্বরে নেক আমল করা। অনেক নেক আমল আছে, শেষ করা যাবে না। তার মধ্যে সংক্ষেপে বললাম, আল্লাহর বিধানগুলা মানা, নিষিদ্ধগুলা থেকে বিরত থাকা, পাশাপাশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। এই কাজগুলা যারা করতে পারবে রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।